আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কালভি ক্যানভাসের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের হৃদয়ের ক্যানভাসে এমন এক জগৎকে আঁকতে যাচ্ছি, যে জগতের বর্ণনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমন এক আবাস যেখানে পৌঁছতে পারলে মানুষের আর কোনো অপূর্ণতা থাকবে না, যেখানে নেই কোনো দুঃখের ছায়া, নেই কোনো রোগের যাতনা, নেই কোনো বার্ধক্যের হাহাকার, আর নেই কোনো মৃত্যুর বিভীষিকা। আজ আমরা কথা বলবো মুমিনের কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাত নিয়ে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জান্নাতের প্রতিটি গলি, প্রতিটি প্রাসাদ, সেখানকার খাবার, পোশাক এবং জান্নাতীদের অবিশ্বাস্য জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত জানব। এই ভিডিওটি আপনার ঈমানকে সতেজ করবে এবং জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শুরুতেই কল্পনা করুন সেই মুহূর্তটির কথা, যখন কিয়ামতের বিভীষিকা শেষ হবে এবং বিচার কার্য সম্পন্ন হবে। সফল মুমিনদের যখন জান্নাতের দিকে মিছিল করে নিয়ে যাওয়া হবে। জান্নাতের সামনে পৌঁছানোর পর দেখা যাবে এর বিশাল 8টি দরজা। এই দরজাগুলো সাধারণ কোনো দরজা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক একটি দরজার 2 পাল্লার মধ্যবর্তী দূরত্ব হবে মক্কা থেকে হিজর নামক স্থানের দূরত্বের সমান। অন্য বর্ণনায় এসেছে মক্কা থেকে বুসরার দূরত্বের সমান, অর্থাৎ কয়েক হাজার মাইলের প্রশস্ত এক একটি দরজা। জান্নাতের দরজায় মুমিনরা পৌঁছানোর পর ফেরেশতারা অত্যন্ত বিনয়ের সাথে সালাম দিয়ে দরজা খুলে দেবে। মুমিনরা যখন ভেতরে প্রবেশ করবে তখন তারা এক অদ্ভুত সুগন্ধি অনুভব করবে। এই সুগন্ধি এতটাই তীব্র এবং মোহনীয় যে কোনো মানুষ যদি জান্নাত থেকে 500 বছরের দূরত্বের রাস্তায় থাকে, সেখান থেকেও সে জান্নাতের সুঘ্রাণ পাবে। জান্নাতের ভেতরের হাওয়া হবে অত্যন্ত আরামদায়ক। সেখানে না থাকবে সূর্যের প্রখর তাপ, না থাকবে কনকনে শীত। এক নাতিশীতোষ্ণ মনোরম পরিবেশ সব সময় বিরাজ করবে। এবার নজর দেওয়া যাক জান্নাতের মাটির দিকে। আমরা দুনিয়ায় মাটি বলতে যা বুঝি, জান্নাতের মাটি তেমন নয়। জান্নাতের মাটি হবে অত্যন্ত উন্নত মানের জাফরান এবং কস্তুরী মিশ্রিত। সেখানে কোনো ধুলোবালি নেই যা আপনার পোশাকে দাগ ফেলবে। জান্নাতের কঙ্করগুলো হবে মণিমুক্ত এবং ইয়াকুত পাথরের। আপনি যখন সেই মাটির ওপর দিয়ে হাঁটবেন, মনে হবে আপনি দামি কার্পেটের ওপর দিয়ে হাঁটছেন। জান্নাতের অট্টালিকাগুলো হবে অভাবনীয় সৌন্দর্যের আধার। সেখানে একটি ইট হবে খাঁটি সোনার আর অন্যটি হবে খাঁটি রূপার। আর এই 2 ইটের মাঝখানের গাঁথুনি বা মশলা হবে সুগন্ধি কস্তুরীর। আপনি জান্নাতে যেদিকেই তাকাবেন শুধু আলো আর নূরের ঝলকানি দেখতে পাবেন। জান্নাতের ঘরবাড়ি এবং প্রাসাদগুলোর বর্ণনা শুনলে আপনার হৃদয় থমকে যাবে। সেখানে সাধারণ মুমিনের জন্যও থাকবে এমন বিশাল প্রাসাদ যা দুনিয়ার 7 মহাদেশের চেয়েও বড়। জান্নাতে এমন কিছু বিশেষ তাঁবু থাকবে যা একটি মাত্র বিশাল আকৃতির মুক্তো দিয়ে তৈরি। সেই মুক্তটি ভেতর থেকে হবে ফাঁপা এবং এর উচ্চতা হবে জমিন থেকে আসমান অভিমুখে প্রায় 60 মাইল। এই তাঁবুর ভেতর মুমিনরা তাদের পরিবার পরিজন নিয়ে অবস্থান করবেন। জান্নাতের প্রতিটি প্রাসাদে থাকবে অসংখ্য কামরা। এই কামরাগুলো হবে স্বচ্ছ কাঁচ বা হীরা সদৃশ উপাদানের তৈরি। মুমিনরা ঘরের ভেতর বসে বাইরের মনোরম দৃশ্য দেখতে পাবেন, আবার বাইরে থেকেও ভেতরটা দেখা যাবে। জান্নাতের আসবাবপত্র হবে চোখ ধাঁধানো। জান্নাতীদের বসার জন্য থাকবে অত্যন্ত উঁচু এবং আরামদায়ক আসন, যা সোনার তার দিয়ে বোনা হবে। বিছানাগুলো হবে সিল্ক এবং মখমলের তৈরি, যার ভেতরটা হবে অত্যন্ত নরম এবং আরামদায়ক। জান্নাতের প্রকৃত সৌন্দর্য বৃদ্ধি করে এর তলদেশ দিয়ে বয়ে যাওয়া অসংখ্য ঝর্ণা এবং নদ নদী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা 4 প্রকারের বিশেষ নদীর কথা উল্লেখ করেছেন। প্রথমটি হলো নির্মল এবং স্বচ্ছ পানির নদী, যার পানি কখনো দুর্গন্ধযুক্ত হবে না। দ্বিতীয়টি হলো খাঁটি দুধের নদী, যার স্বাদ সময়ের আবর্তনে কখনো টক হবে না বা নষ্ট হবে না। তৃতীয়টি হলো জান্নাতি শরাব বা সুস্বাদু পানীয়ের নদী। এই শরাব দুনিয়ার মদের মতো নয়। এটি পান করলে মাথা ঘুরবে না, মুখ দিয়ে আজে বাজে কথা বের হবে না, বরং এটি পান করলে মনের আনন্দ এবং শরীরের শক্তি বহুগুণ বেড়ে যাবে। আর চতুর্থটি হল পরিচ্ছন্ন এবং স্বচ্ছ মধুর নদী। এই মধু সংগ্রহের জন্য কোনো মৌচাকের প্রয়োজন নেই, বরং এটি সরাসরি নদী আকারে প্রবাহিত হবে। জান্নাতীরা যখন ইচ্ছা করবে সোনার পেয়ালা ভরে এই নদীগুলো থেকে পান করতে পারবে। গাছপালার কথা বলতে গেলে বলতে হয়, জান্নাতের প্রতিটি গাছের কাণ্ড হবে নিরেট সোনার। সেখানে কোনো ঝরা পাতা নেই, নেই কোনো কাঁটা। জান্নাতের সিদরাতুল মুনতাহা নামক গাছটি এত বড় যে এর এক একটি পাতা হবে হাতির কানের মতো বড়।
জান্নাতের এক একটি গাছের ছায়া এত বিশাল হবে যে কোনো দ্রুতগামী আরোহী যদি 100 বছর ধরে তার নিচে দিয়ে ঘোড়া ছুটিয়ে চলে তবুও সেই ছায়া শেষ হবে না। গাছের ফলগুলো হবে অত্যন্ত বিশাল এবং লোভনীয়। আপনি যখন কোনো ফল খেতে চাইবেন সেই ডালটি স্বয়ংক্রিয়ভাবে আপনার হাতের কাছে নেমে আসবে। ফলটি ছেঁড়ার সাথে সাথেই সেখানে আরেকটি নতুন এবং আরও উন্নত স্বাদের ফল গজিয়ে যাবে। কোনো ফল খোসা ছাড়ানোর প্রয়োজন হবে না, বিচি থাকবে না এবং এর স্বাদ হবে অতুলনীয়। জান্নাতীদের ব্যক্তিগত রূপ এবং সৌন্দর্যের বর্ণনা শুনলে অবাক হতে হয়। জান্নাতে যাওয়ার পর মহান আল্লাহ মানুষের শারীরিক গঠন বদলে দেবেন। সেখানে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের বয়স হবে 33 বছর। এটি এমন এক বয়স যখন মানুষ পূর্ণ যৌবন এবং শক্তির অধিকারী থাকে। জান্নাতীরা চিরকাল এই বয়সেই থাকবে। হাজার হাজার বছর পার হলেও তাদের চেহারায় কোনো বলিরেখা পড়বে না বা চুল পাকবে না। তাদের উচ্চতা হবে আদম আলাইহিসসালামের মতো, অর্থাৎ প্রায় 60 হাত। তাদের শরীরের লোম থাকবে না এবং তারা হবে অত্যন্ত সুদর্শন। জান্নাতীদের গায়ের চামড়া হবে অত্যন্ত মসৃণ এবং তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল। তাদের ঘাম থেকে বের হবে কস্তুরীর সুঘ্রাণ। জান্নাতে কোনো প্রকার শারীরিক অসুস্থতা, ক্লান্তি বা ঘুম থাকবে না, কারণ ঘুম হলো মৃত্যুর ছোট ভাই, আর জান্নাতে কোনো মৃত্যু নেই। জান্নাতীদের খাদ্যাভ্যাস হবে কেবল আনন্দের জন্য। জান্নাতে ক্ষুধা নেই, কিন্তু আপনি যখনই কোনো সুস্বাদু খাবারের কথা ভাববেন তখনই সেই খাবার আপনার সামনে উপস্থিত হবে। জান্নাতীরা সোনার ও রূপার থালা বাসনে খাবার গ্রহণ করবে। সেখানে তারা পাখির ভুনা মাংস এবং বিভিন্ন প্রকার ফলমূল খাবে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এত খাবার পরও জান্নাতীদের কোনো প্রাকৃতিক ডাক বা টয়লেটের প্রয়োজন হবে না। তাদের পেটে কোনো বর্জ্য জমা হবে না। একটি বিশেষ ঢেকুর এবং সুগন্ধি ঘামের মাধ্যমেই সমস্ত খাবার হজম হয়ে যাবে। এরপর তারা আবার নতুন করে খাওয়ার স্বাদ নিতে পারবে। জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি, যা কখনো পুরনো হবে না বা ছিঁড়ে যাবে না। এক একটি পোশাকে 70টি করে স্তর থাকবে, কিন্তু সেটি হবে বাতাসের মতো হালকা। জান্নাতের একটি বিশেষ নেয়ামত হলো হুর এবং পরিবার। জান্নাতের হুরেরা হবে কল্পনাতীত সুন্দরী। তাদের চোখ হবে বড় বড় এবং চাহনি হবে অত্যন্ত মায়াবী। তাদের গায়ের চামড়া এতটাই স্বচ্ছ হবে যে বাইরে থেকে হাড়ের ভেতরের মজ্জা পর্যন্ত দেখা যাবে। তবে মনে রাখবেন, দুনিয়ার যে মুমিন নারীরা জান্নাতে যাবেন তারা তাদের ইবাদত এবং ধৈর্যের বিনিময়ে জান্নাতের হুরদের চেয়েও কয়েক গুণ বেশি সুন্দরী এবং মর্যাদাবান হবেন। তারা হবেন জান্নাতের রানী। জান্নাতে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য বা রাগ অভিমান থাকবে না। সেখানে কেবল থাকবে অফুরন্ত ভালোবাসা এবং শান্তি। জান্নাতীরা একে অপরের সাথে দেখা করতে যাবে এবং সোনার খাটে হেলান দিয়ে বসে দুনিয়ার স্মৃতিচারণ করবে। জান্নাতের সবচেয়ে বড় আনন্দ হলো জান্নাতের বাজার। প্রতি শুক্রবার জান্নাতীদের জন্য একটি বিশেষ বাজার বসবে। সেখানে কেনাবেচা হবে না, বরং সেটি হবে একটি মিলন মেলা। সেই বাজার থেকে যখন জান্নাতীরা তাদের ঘরে ফিরে আসবে তখন তাদের রূপ লাবণ্য আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাদের স্ত্রীরা দেখে অবাক হয়ে যাবে এবং বলবে, তোমাদের সৌন্দর্য তো আমাদের চেয়েও অনেক বেড়ে গেছে। সবশেষে আমরা কথা বলবো জান্নাতের সেই শ্রেষ্ঠ নেয়ামত সম্পর্কে, যার সামনে জান্নাতের আর সব সুখ তুচ্ছ হয়ে যাবে। জান্নাতীরা যখন তাদের সব নেয়ামত নিয়ে তৃপ্ত থাকবে তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, তোমরা কি চাও আমি তোমাদের আরও কিছু দেই? জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? আমাদের জান্নাত দেননি? জাহান্নাম থেকে মুক্তি দেননি? এরপর আল্লাহ তাআলা তার এবং বান্দার মাঝখানের নূরের পর্দাটি সরিয়ে দেবেন। জান্নাতীরা প্রথমবারের মতো তাদের পরম দয়ালু সৃষ্টিকর্তাকে স্বচক্ষে দেখতে পাবেন। আল্লাহর সেই নুরানি চেহারা দেখার পর জান্নাতীরা এক গভীর তৃপ্তি এবং প্রশান্তি অনুভব করবেন। আল্লাহর সেই সৌন্দর্যের সামনে জান্নাতের হুর, নদী, প্রাসাদ সবকিছুই ম্লান হয়ে যাবে। এটিই হবে একজন মুমিনের জীবনের সার্থকতা। প্রিয় দর্শক, জান্নাত কেবল একটি গল্প নয়, এটি একটি গন্তব্য। এই অস্থায়ী দুনিয়ার সামান্য দুঃখ কষ্টে আমরা ভেঙে পড়ি, কিন্তু মনে রাখবেন, জান্নাতের একটি মুহূর্তের সুখ আপনার সারা জীবনের সব দুঃখ ভুলিয়ে দেবে। তাই আসুন আমরা আমাদের জীবনকে সেই জান্নাতের উপযোগী করে গড়ে তুলি। 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন এবং মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন। আজকের এই আলোচনা আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জান্নাতের পথে উৎসাহিত করুন। কালভি ক্যানভাসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।